নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথার বিষয়ে। ব্রতের নিয়ম: প্রতি শুক্রবার উপবাসে থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্তোষী মাতার পূজা করতে হয়। পূজার সময় ধূপ দীপ জ্বালাতে হয়। এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই। ব্রতের উপকরণ: ধান, দূর্বা, ফুল, বেলপাতা, ছোলা, গুড় বা বাতাসা। এই দিন টক দ্রব্য খাওয়া নিষিদ্ধ। ব্রতের ফল: যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেসব নারী বৈধব্য যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। তারা সারা জীবন স্বামী, পুত্র ও পরিজনবর্গসহ সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটায়। তাদের গৃহে অর্থাভাব হয় না। যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারে। ব্রতকথা: এক বণিক করিত বাস কোনো এক গ্রামে। 7 পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে। অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতী সাধ্বী প্রতিব্রতা, স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত 6 পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল, সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এ সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো। রামুকে সে সদাগর চাকুরি যে দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসায় অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, 6 ভাই সে টাকা গোপনে লইত। 6 জায়ের কথামাত্র সাবিত্রী খাটিত, তবুও সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসে আচম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলে, আমি মা সন্তোষী পূজা করো মোরে, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কইল, স্বপ্নভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল। মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে। হেথা স্বপ্নাদেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হলো। বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে, ভক্তি ভরে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত। রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হল। 6 ভাই 6 যায় মন্ত্রণা করিল, রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল। সন্তোষী মাতার কৃপা ছিল তার পরে, সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে। সন্তোষী মাতার ব্রত করে যে জন, ধনী পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন। টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে। সন্তোষীর ব্রতকথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী, তোমার কৃপায় সব সুখী হয় জানি। অথ শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।